আমার অনেক কষ্টের টাকা, আমার গার্মেন্টস খাতের টাকা। আমি মাস শেষে আমি বেতন পাইছি, আমার এমনও ক্ষমতা নাই যে আমি 1 কেজি মাংস কিনে নিয়ে এসে আমার ছেলের খাওয়াবো, মেয়েকে খাওয়াবো। আমি যে মাসে বেতন পাইছি সেই মাসে 20,000 টাকা আমি প্রত্যেক মাসে মাসে আমি শোধ করে দিয়েছি। এখন এই টাকার জন্য আমার স্বামী বলছে কিন্তু তোর আমি ঘরে উঠাবো না, আমার ছেলে বলছে কিন্তু তোমার মতন মার আমার দরকার নাই, এ টাকা কোন জায়গায় পাবো তো জানি না, এ টাকা আমার বুঝ করে আমার আইনে দেওয়া লাগবে। তখন এই জন্য আমি কি করবো এখন, আমি তখন কিছুই আমি করতে পারছি না। আমি খাইয়ে না খাইয়ে আমি টাকা আমি দিয়েছি, আমি তোর কাছে রাখছি। আমি মাসে 5,000 টাকা করে আমি ডিপিএস এ রাখি। এবার এই টাকা ওর মোবাইলে আমি পাঠিয়ে দিই। আমি ডিপিএস করার সময় আমি ওর সাথে কইছি যে আমি 5 বছরেরটা করব। ও বলছে ঠিক আছে তোমার 5 বছরেরটাই করে দিব। এবার 5 বছরের বইলে আমি চালাইছি 4 বছর 4 মাস। চালানোর পরে এবার আমার 4 বছর 4 মাস চালাইছি, এ পর্যন্ত আমার কোনো স্লিপ মানে রসিদও দেয় না, আমার কোনো বইও দেয় না, খালি টাকাই খালি ওর কাছে পাঠায়। আমি কালকে আমি অফিসে যাইনি, দেখছি যে আমার কোনো টাকাই জমা নাই ওই অফিসে, টাকাই কোনো যার কাছে আপনি টাকা দেন যে কর্মীর কাছে, ওই কর্মীকে কি আপনি চেনেন? জি চিনি, বাড়ি ঘর সবই জানেন? সবই জানি আমি। আচ্ছা, ওর নাম শাহানাজ। শাহানাজ ও আমার কথা দিয়েছে যে তুমি কারোর কথা শুনো না, তুমি হইলে চালাও, 5,000 টাকা করে চালাইছো, তুমি চালাও, আমি হইলে তোমার বাড়ি বিক্রি করি, আমি হইলে টাকা দেবো, তুমি মানুষের কথা তুমি শুনো না। তাহলে আপনার পরিশোধ হয়েছে কতদিন হচ্ছে? আমার পরিশোধ হয় নাই, আমার পরিশোধ হয় নাই, আমার 5 বছরের করা, আমার এখনো 8 মাস হইলে পারে আমার পরিশোধ হবে। তে আমি হইলে এখন ধরো যে অফিসে যাই, আমার মাথা নষ্ট হয়ে গেছে। অফিসে যখনই জানলাম যে আমাদের এখানে কোনো টাকাই জমা দেয়নি। কত টাকা আপনি ওনার কাছে দিয়েছেন? আমি দিয়েছি 2,60,000 টাকা। মোট 2,60,000 টাকা। জি, আমরা তো এখানে থাকিনি, আমরা ঢাকায় থাকি। আমার ছেলে হইলে থাকে, আমার ছেলে টাকাগুলো কাজ বিকাশে করে। পাঠাইতেন? জি, ওর মোবাইলে পাঠাইতাম, আচ্ছা আচ্ছা। রকেটে ওর মোবাইলে পাঠাইতাম, বিকাশে পাঠাইতাম। ও তার মানে হইলে এভাবে নিত। 2,60,000 টাকা হচ্ছে জি আপনি এভাবে দিয়ে রেখেছেন। জি। এখন তো চুয়াডাঙ্গায় কোনো অফিস নেই। চুয়াডাঙ্গায় অফিস আছে এই জায়গায়। টাকা দেওয়ার সময় কি কখনো দেখেছেন এর অফিস আছে কিনা, বা জি না, কখনো দেখিনি আমরা। অফিসিয়াল কোনো লোকজনের সাথেও কথা বলেন? জি না। তো উনি এসে বললো আর আপনারা মাসে মাসে এভাবে টাকা দিয়ে যাচ্ছেন, এটা আপনাদের যাচাই করা উচিত ছিল না? এইটাই তো করিনি আমরা, এইটাই তো ভুল করেছি। তাহলে ভুল করেছেন। এখন কি এ বিষয়ে কি কোনো আইনানুগ ব্যবস্থা নেওয়ার চিন্তা ভাবনা করছেন? একটা যে কোনো একটা সিদ্ধান্ত, একটা ব্যবস্থা নেওয়ার জন্য তো আমরা ধরো যে ই করেছি তার। আচ্ছা, আমরা জানি যে কালকে ওই মহিলাকে আপনারা আটক করছিলেন, তো আটক করার পরে ওই মহিলাকে আপনারা ছেড়ে দিলেন কেন? ছেড়ে দিলাম কেন, এখন পুলিশ আসছে, পুলিশ আইসি বলছে কি যে আপনারা নিজের হাতে আইন টেনে নেবেন না, আমাদের হাতে ছেড়ে দেন। আর এখন রাত অনেক হয়ে গেছে, আপনারা এখন তো যাইতেও পারবেন না, আপনারা যতগুণ রাজাপুরের গ্রামে যতগুণ লোক আছেন সদস্য, ততগুণ লোক নিয়ে আপনারা আমাকে থানায় আসেন, থানায় এসে একটা অভিযোগ নিবেন। জি আজকে গেছিলাম থানায়। অভিযোগ কি দিয়েছেন থানায়? জি থানায় অভিযোগ দিয়েছে থানায়? জি নিয়েছি। আচ্ছা, অভিযোগ আপনারা করেছেন।